আসুক একবার রানী, তারপরেই আমি সবটা বলবো। ওই রোবটিক মার্কা আয়া নাকি আমাদের দুনিকে সামলাবে, আমি এরকম হতেই দেবো না। রানী আসার পর আমিও দেখবো ওই আয়া কি করেই পাড়ায় থাকবে, ওই আয়াটাকে পাড়া ছাড়া করবো আমি। আমি একবার আমার বরটাকে ফোন করে দেখি। দেবু, বলছি কাকিমুনি কোথায়? আরে আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। সেজে বৌদি, জয়, বলছি মা কোথায় গো? আসলে রানী এসছে, মা না বললেও ঢুকবে না বলছে। রানী রানী মেজদি ভাই, দিদি ভাই, দেখো কে এসছে। এই মেয়ে, তুই মেজদিকে ছাড়া এরকম ভাবে থাকতে পারলি তুই? আরে দুনি কি করছে? আর বলিস না রানী, আমার তোকে অনেক কিছু বলার আছে। দাঁড়া দাঁড়া, আমি আসছি। সেই তখন থেকে কেঁদে যাচ্ছে। আচ্ছা মানে ওটা মেয়ে হয়েছে বাবু। উফ, কাকিমুনি, রানী এসে গেছে। তুমি প্লিজ দুনিকে ওর মায়ের কাছে দাও, দেখবে এক্ষুনি চুপ করে যাবে। কাকিমুনি হাত জোর করে বলছে, এবার রানীকে প্লিজ বাড়ি ঢুকতে দাও, আর রেগে থেকো না প্লিজ। মা প্লিজ রাগ করবেন না মা, আমার মনে হয় ওর খুব খিদে পেয়েছে মা, প্লিজ রানীকে আসতে দিন মা। বাবা, এত তাড়াতাড়ি সেই মেয়ের রাগও পড়ে গেল, আবার সুসুর করে বাড়িও চলে এলো। এবারে আর অত সহজ হবে না। ও দিদি ভাই একটু চুপ করো না, এই মেয়েকে চুপ করানো আমার কর্ম নয়। দেখো তোমার বন্ধুকে, তার মেয়েকে সে নিজেই ধরুক। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবু এই সংসারের স্বার্থে মানুষগুলোর দিকে তাকিয়ে মাকে আমি সরি বলবো। কি হয়েছে রে? রানী তুমি এসেছো? আরে রানী, তুমি বাইরে কেন, ভেতরে এসো। না না জেঠুমনি, রানী বলছে যে মা না বললেও ভেতরে ঢুকবে না।